নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা রইল। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, এই ভালো থাকা এটা একটা অনেক জায়গাগুলো ডিপেন্ড করে, অনেক জিনিস। কারণ আপনার উপর যদি শত্রুতা থাকে কোনো মানুষের, তাহলে বারংবার আপনাকে শত্রুতার কবলে ফেলবে এবং কোনো কোনো ক্ষেত্রে আপনার যে সমস্যা তৈরি করবে, হয়তো শারীরিক, কোনোভাবে মানসিক, কোনোভাবে আপনার পারিবারিক কিন্তু সমস্যার মধ্যে ফেলে দিতে পারে। অর্থাৎ এই যে শত্রুতার কারণে, একটা ইগোর কারণে বা একটা অহংকার, জেদের কারণে আপনার ক্ষেত্রে ধীরে ধীরে আপনাকে সর্বনাশ করতে চলেছে বা করছে কিছু মানুষ। তাহলে সেক্ষেত্রে আপনি কি করে বুঝবেন? আমি অবশ্যই আপনাদেরকে বলবো, আজকে কয়েকটা ছোট্ট ছোট্ট জিনিস বলবো, যেগুলো যদি আপনার বাস্তুতে বা আপনার বাড়িতে যদি আসতে দেখেন, তাহলে জানবেন যে আপনার বাস্তু কিন্তু বা আপনাকে কেউ কোনো রকমের খারাপ অর্থাৎ নেগেটিভ এনার্জি দিয়ে আপনাকে কিন্তু প্রতিহত করার চেষ্টা করছে, যেটাকে বলা হয় শত্রুতা করে আপনাকে দমানোর চেষ্টা করছে। হয়তো আপনার খুব ভালো জায়গা চলছে, আপনি হয়তো ভালো মন্দ বেশ খুব ভালো জায়গায় আপনি বিলং করছেন, সেটা কিন্তু একটা ঈর্ষার কারণে, হয়তো আপনার যে পছন্দ করছে না, সেই ঈর্ষার কারণে আপনাকে সেই জায়গাটা প্রতিহত করার চেষ্টা করছে। এবং সে সাধারণত কি হয়, এগুলো তিনটে উপায় অর্থাৎ তিন দিক দিয়ে কিন্তু এই প্রতিহত করার চেষ্টা করে। অর্থাৎ কোনো কোনো সময় তারা দেখালো সে নিজেরা যখন না করতে পারে, তখন একটা তান্ত্রিকের সহযোগিতা নেয়। আবার সেই তান্ত্রিক সহযোগিতা করে সেই জাতক বা সেই জাতিকাকে প্রতিহত করার বা তার উপর কোনো রকমের নেগেটিভ এনার্জি ক্রিয়েট করে তাকে কিন্তু সর্বনাশ করার প্রবণতা বা তৈরি করার একটা মানসিকতা বা তৈরি করার একটা প্রসেস সে কিন্তু শুরু করে দেয়। তাহলে এই যে তিনজন করছে, অর্থাৎ একজন করতে বলছে, আর একজনের ওপর ক্রিয়াটা হবে, আর একজন করছে, এই যে তিনজন ব্যক্তিরই কিন্তু ক্ষতির সম্ভাবনা রয়েছে। তিনজন ব্যক্তিরই কিন্তু ক্ষতির সম্ভাবনা রয়েছে এখানে, অবশ্যই বলবো। সেই জন্য এই নেগেটিভ এনার্জি নিয়ে বেশি আপনাদেরকে উৎসাহ হওয়ার প্রয়োজন নেই, আমি বলবো। কারণ নেগেটিভ এনার্জি কিন্তু নেগেটিভ ফলটাই বেশি দেয়। সেটা আপনি করছেন মানে আপনার ক্ষেত্রেও হতে পারে, আপনার যে করাচ্ছে তারও হতে পারে, আর যাকে করাচ্ছেন তারও হতে পারে। সুতরাং এই জিনিসগুলো যদি আপনার বাস্তুতে, আমি বারবার বললাম যে একটা হিংসার কারণে, একটা আপনার ওপর একটা ঈর্ষার কারণে, আপনার ওপর একটা রাগের কারণে আপনাকে এই সমস্যাগুলোর মধ্যে ফেলে দিচ্ছে, তাহলে কি করে বুঝবেন আপনাকে সত্যি সত্যি? দেখা গেল আপনি অন্য জায়গায় গেছেন, আপনাকে বললো যে আপনাকে খারাপ কিছু করেছে, কিন্তু সে তো নাও হতে পারে। দেখা গেলো আপনাকে কেউ, আপনি কোনো কারোর কাছে গেছেন দেখাতে, সে আপনাকে বললো যে আপনার খারাপ কিছু করে রেখেছে, সে ভুল করে বলেছে, বা সে যাই হোক তার মানসিকতার দিক দিয়ে সে বলেছে, কিন্তু সেটা তো নাও হতে পারে। এটা যে সত্যি সত্যি আপনার ওপর খারাপ ক্রিয়া করেছে, সেটা আপনি কি করে বুঝবেন সেটাও বলবো। এবং ওখান থেকে বেরিয়ে আসার জন্য কি করণ ক্রিয়া আছে, একদম আমি বলবো যে আপনারা যদি করেন, তাহলে সত্যি সত্যি দেখবেন সেখান থেকে বেরিয়ে আসছেন। সুতরাং তার পদ্ধতি, অর্থাৎ আপনাদের ওপর খারাপ ক্রিয়া বা নেগেটিভ এনার্জি যদি চালনা করে, তাহলে সেখান থেকে বেরিয়ে আসার কি ক্রিয়া আছে সেটাও বলে দেবো, এবং সেটা করলে পরে আপনি ওখান থেকে বেরিয়ে আসতে পারবেন, ভালো জায়গায় আপনি কিন্তু থাকতে পারবেন। যাই হোক, ফোনে একজন এসছেন মনে হয়। নমস্কার। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন আপনি? হ্যাঁ স্যার, আমি সোমনগর থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? স্যার আমি আমার বিষয়ে জানি। আপনার বিষয়ে জানতে চাইছেন, ডেট অফ বার্থ বলবেন আপনার। 1992 ঠিক ক্লিয়ার আসছে না আপনার কথাটা। হ্যালো, যাই হোক লাইনটা কেটে গেছে, কারণ ওনার সাউন্ডটা ক্লিয়ার আসছে না, সেই জন্য মানে নেটওয়ার্কের কোনো ডিস্টার্ব থাকার জন্য লাইনটা কেটে গেছে। যাই হোক, যে বিষয় নিয়ে ছিলাম, যে আপনার বাস্তুতে প্রথম অবস্থায় তার নেগেটিভ এনার্জির আনাগোনা দেখতে পারবেন। ওই পরিবারের মানুষ, অর্থাৎ আপনার ওপর করণ ক্রিয়া করেছে মানে শুধু আপনাকেই এফেক্ট হবে তা না, আপনার হয়তো বাস্তুতে যে মানুষগুলো বসবাস করছে প্রত্যেকের মধ্যে কিছু না কিছু সমস্যা তৈরি হবে। কিভাবে বুঝবেন, এটাই কিন্তু মেন। অর্থাৎ আপনি যদি বুঝতে পারেন যে সত্যি সত্যি আপনার এই ধরনের নেগেটিভ এনার্জি আপনার উপর ক্রিয়েট করেছে, তাহলে আপনি কিন্তু সেখান থেকে বেরিয়ে আসবেন,
বা বেরিয়ে আসার আপনি চেষ্টা করবেন। কিন্তু যদি না জানেন যে আপনার দেখা গেলো শারীরিক সমস্যা বারংবার হচ্ছে, আপনার আর্থিক সমস্যা তৈরি হয়ে গেছে, আপনার পরিবারের মধ্যে বন্ডিং নেই, আপনার যে কোনো কাজে যাচ্ছেন কাজে সাকসেস পাচ্ছেন না, আপনার হওয়া কাজে বাধা তৈরি হচ্ছে, আপনার হয়তো মেয়ের বিবাহটা একটা ফাইনাল জায়গায় গিয়েও সেটা ব্রেক করে গেল, এগুলো কিন্তু সিমটম। আপনি আপনার ওই বাস্তুতে যারা আছে তাদের প্রত্যেকের মধ্যে এই ধরনের সমস্যাগুলো তৈরি হবে কারোর না কারোর। হয়তো আপনার ছেলের চাকরি হচ্ছে না, মেয়ের বিবাহটা হচ্ছে না, আপনার হয়তো পারিবারিক অশান্তি তৈরি হয়েছে, আপনার দেখা যাচ্ছে অর্থটা বেহিসাবি খরচ হয়ে যাচ্ছে। তাহলে এগুলো কিন্তু একটা সিমটম। কিন্তু আমি বাবার বলছি যে সত্যি সত্যি ওটা আপনাকে কেউ তন্ত্রক্রিয়ার মাধ্যমে আপনাকে ক্ষতি করেছে কিনা সেটা বোঝার জন্য কিন্তু কয়েকটা জিনিস আমি আপনাকে বলবো, সেগুলো যদি আপনার বাড়িতে দেখেন, কারণ এই ধরনের জিনিস সাধারণত কিন্তু তারা পজিটিভ এনার্জি যেখানে থাকে সেখানে এরা আসতে চায় না। যেখানে নেগেটিভ এনার্জি ক্রিয়েট হয়ে যায়, যেখানে নেগেটিভ এনার্জিগুলো বেশি পরিমাণে থাকে সেখানেই কিন্তু এই ধরনের প্রাণীগুলো দেখা যায়। এবং এই যে প্রাণীগুলো আপনারা দেখতে পারবেন সেখানে প্রথম অবস্থায় আমি একটা জিনিস, 3-4টে জিনিস আছে, তার মধ্যে আমি একটা জিনিস প্রথমেই বলবো। তার আগে একজন ফোনে এসে গেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যাঁ স্যার, আমি বর্ধমান থেকে বলছেন। আপনার নাম বলবেন, ঘোষ। ডেট অফ বার্থ বলুন। 1985 ডিসেম্বর। 30শে ডিসেম্বর। হ্যাঁ হ্যাঁ, 30শে ডিসেম্বর 1985। টাইমটা? রাত্রে 7:30টায় আপনার জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? বর্ধমান। বর্ধমান। আপনি এই মুহূর্তে বর্ধমান থেকে বলছেন। আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ ডিটেলসটা দিয়েছেন, কিন্তু আপনার যেখানে যে কানেকশন পাচ্ছে, লগ্ন হচ্ছে কর্কট লগ্ন, কর্কট রাশি এবং অশ্লেষা নক্ষত্রের দ্বিতীয় চরণে আপনার জন্ম হয়েছে। জানা আছে এটা? না স্যার, জানা নেই। যারা নেই জেনে রাখুন, অশ্লেষা নক্ষত্রে যাদের জন্ম হয়, যাদের আছে, যারা এই মুহূর্তে টিভি স্ক্রিনের সামনে রয়েছেন বা আগামী দিনে আমার এই ভিডিওগুলো যারা আপনারা ইউটিউবে ডক্টর গৌতম শাস্ত্রী সার্চ করে যারা ভিডিওগুলো দেখবেন, যাদের আছে অশ্লেষা নক্ষত্র, তারা ছোটোবেলায় কিন্তু খুব মেধাবী হয় এবং ধীরে 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 তাদের এই মেধা শক্তি হ্রাস পায়, কমে যায়, কোনো সময় তাদের মনে রাখতেই পারে না। এই জিনিসগুলো কিন্তু হয়। যাই হোক, আপনার ক্ষেত্রে যে জায়গাগুলো বলবো, আপনি লগন চাঁদা, অবশ্যই লগন চাঁদা জাতক জাতিকা একটা সেই পরিবারের একটা উন্নতির একটা কিন্তু দিশা দেয়। আপনার ক্ষেত্রে আপনার কর্মের জায়গা। হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন? দুটো জিনিস আপনার ক্ষেত্রে সমস্যা আছে, বিবাহিত জীবন আর কর্মক্ষেত্র। একদম রাইট। হ্যাঁ, এই জায়গা দুটোর অবশ্যই প্রতিকার প্রতিবিধান না করলে সমস্যা হয়। বিবাহ কি হয়েছে, না বিবাহ হয়ে যাওয়ার পর ওয়াইফ চলে গেছে? দুটো কানেকশন আছে। মারা গেছে। তো এখানে এই জায়গাগুলো আপনারা যখন এইগুলোর, আমি বারবার বলি যে বিবাহের ক্ষেত্রে অবশ্যই যৌতুক বিচার করে বিবাহ করা উচিত, প্রত্যেকের ক্ষেত্রে বলি। কারণ বিগত দিনের সমাজ ব্যবস্থার সঙ্গে বর্তমান যুগের সমাজ ব্যবস্থার অনেক অনেক ডিফারেন্স আছে। আর তার সঙ্গে সঙ্গে বলবো, দেখুন আপনার একটা দারিদ্র যোগ হয়ে আছে। এই দারিদ্র যোগের যে কারেকশান দিচ্ছে তাতে কিন্তু আপনার ষষ্ঠভাবে দারিদ্র যোগ, যেগুলো কম্পিটিটিভ যে এক্সামগুলো দেবেন সেক্ষেত্রে কিন্তু সমস্যা তৈরি হবে। কম্পিটিটিভ এক্সামগুলোতে পাসের ক্ষেত্রে সমস্যা হবে। বা এখানে আর একটা জিনিস দিচ্ছে, আপনাকে কী নিয়ে পড়াশোনা করেছেন? সফটওয়্যারের কাজ। হ্যালো স্যার, বলুন। দেখুন, আপনার কথা কেটে কেটে যাচ্ছে। আমি বলে দিচ্ছি আপনার ডিটেলস কি বর্তমানে রয়েছে, হ্যাঁ, আর আগামী দিনে কখন কি ভালো হবে এটাই জানতে চাইছেন, কারণ এখন সময়টা আপনার খারাপ যাচ্ছে, তাই তো? কারণ আপনার হঠাৎ আপনি রেগে যাচ্ছেন। বেশ কিছু এই বছর থেকে শুরু হয়েছে আপনার অর্থহানি, অর্থ খরচ হয়ে যাচ্ছে অহেতুক, কেমন এই জায়গাগুলো চলছে। এবং যে কাজটা আপনি করছেন না তার দায়ভার কোনো সময় চলে আসছে। এবং আরেকটা জিনিস, বর্তমানে পরিশ্রমের জায়গাটাও বেড়ে গেছে, কেমন? হ্যাঁ, এইগুলো কিন্তু আগামী দিনের, আগামী 2024-এর কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারির থেকে কিছু পরিবর্তন
লক্ষ্য করা যাচ্ছে। কেমন জানুয়ারি ফেব্রুয়ারি থেকে কিছু পরিবর্তন আসবে। আর খাওয়া দাওয়ার ক্ষেত্রে রিচ খাবারটা কম খাবেন আপনি, না হলে কিন্তু পাইলসের সমস্যা রয়েছে আপনার। বোঝাতে পারলাম আপনার? পাইলস, হ্যাঁ, রিচ খাবার কম খাবেন, রিচ খাবার কম খাবেন। আর মাথা গরম করবেন না, ঠিক আছে? ভালো থাকবেন, আপনার কথা কেটে যাচ্ছে। মাথা গরম করবেন না, রিচ খাবার কম খাবেন, মাথা গরম হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। আর এই মুহূর্তে আগামী নভেম্বর মাস পর্যন্ত আপনার যে দশা অন্তর্দশা চলছে তাতে আগুন থেকে সাবধানে থাকবেন, আগুন থেকে সাবধানে থাকবেন। সেরকম প্রত্যেকটা জিনিসের প্রতিকার প্রতিবিধান আছে, প্রত্যেকটা জিনিসের প্রতিকার প্রতিবিধান যদি সঠিকভাবে করা যায়, কারণ আমি বারবার বলি প্রতিকার প্রতিবিধান আছে, কিন্তু তার নির্দিষ্ট তিথি নক্ষত্র দেখে করতে হয়। তিথি নক্ষত্র দেখে তার প্রতিকার প্রতিবিধান করলে সেই সকল জাতক জাতিকার কিন্তু সঠিকভাবে কার্যকারী হয়। এই দেখুন যেটা দেখানো হচ্ছে এই মুহূর্তে টিভি স্ক্রিনের সামনে, এটা কিন্তু অমাবস্যার নির্দিষ্ট তিথি রয়েছে। এই অমাবস্যার তিথিতে এখানে কিন্তু আমার নিজ গৃহে কিন্তু বিভিন্ন রকমের সমস্যার তার এটা লাস্ট মোমেন্ট, অর্থাৎ এই হোমযজ্ঞটা করা হচ্ছে। এর আগেও দু ধরনের কাজ করা হয়, সেগুলো টিভি স্ক্রিনে দেখানো হয় না, কারণ তন্ত্রের বেশ কিছু ক্রিয়া রয়েছে যেগুলো কিন্তু গুপ্তভাবে করা হয়। সেই জন্য গুপ্তভাবে করা হয় মানে সেটা গোপনভাবেই রাখা হয়, যেগুলো প্রকাশ্যে করা হয় সবার সামনে, সেটাই একটা ঝলক আপনাদেরকে দেখানো হচ্ছে। ফোনে একজন এসছেন, নমস্কার, কে বলছেন? আমি মাথুরাই বলছি। কোথা থেকে বলছেন আপনি? বেলঘড়িয়া থেকে। বেলঘড়িয়ার থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমার নিজের বিষয়ে জানতে চাইছি দাদা। হ্যাঁ, কি নাম আছে আপনার? মাথু দাশগুপ্ত রায়। মাথু দাশগুপ্ত রায়। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন আপনার। আমার 1158 রাত্রি 3:30 রাত্রে রাত্রে কটায় বললেন? 1158 হ্যাঁ, রাত্রে টাইমটা 3:30 কলকাতা। 3:53 কলকাতাতে জন্ম। 3:30 আচ্ছা, আপনি কলকাতাতেই আপনার জন্ম, তাই তো? হ্যাঁ হ্যাঁ, বিআরসি হসপিটাল কলকাতাতে জন্ম। এই যে ডেটটা দিয়েছেন 1/1/1958, হ্যাঁ, ওটা হয়তো চেঞ্জ করে 21 হবে এরকম কিছু। না, এটা আপনার ওইটা 2 তারিখ হবে। আমি কোনোদিন দেখাইনি, এটাই আমার কাছে রয়েছে 1158। হ্যাঁ, তাহলে ঠিকই আছে। তার টাইমটা দেওয়া আছে তো, ওইটা 3:30, তাই তো? হ্যাঁ, মানে ওটা আপনার যেটা দেওয়া আছে ওটা হসপিটাল থেকে যদি লিখে দেয় তাহলে এটাই পারফেক্ট, কারণ 12টার পরে টাইমটা ডেটটাও চেঞ্জ করে দেয়। দেখুন এখানে জন্মটা, হ্যাঁ, এখানে যেটা দেখাচ্ছে লগ্ন আপনার বৃশ্চিক লগ্ন, মেষ রাশি এবং ভরণী নক্ষত্রের এক চরণে জন্ম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভরণী নক্ষত্রের এক চরণে আপনার জন্ম হয়েছে। এখানে দেখুন আপনি অল্পতেই খুব টেনশন করবেন, বর্তমানে টেনশনের জায়গাটা বেড়ে গেছে। হ্যাঁ, একা থাকি তো কেউ নেই, মানসিক চাপ অলরেডি বাড়তে আরম্ভ করেছে এবং এই বছরের এই বিগত 4-5 মাস হলো মানসিক চাপটা বেড়ে গেছে অলরেডি। এবং দেখবেন যে অনেক কাজ হওয়া কাজে হচ্ছে না, অনেক কাছের মানুষ তাদের সঙ্গে একটা দেখবেন ডিটাচমেন্ট, মানে ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে, অল্পতেই ভুল বোঝাবুঝি। একদমই ঠিক, কাছের মানুষ বলতে কেউই নেই, সবাই তো দূরে, আর মা-বাবাই তো নেই। যাই হোক, যাদেরকে আপনি বিগত দিনে পছন্দ করতেন, যাদেরকে হয়তো বিগত দিনে আপনি বিশ্বাস করতেন, তাদের থেকেও দেখবেন আস্তে আস্তে একটু মন, অর্থাৎ দুজনের মধ্যে বা তাদের সঙ্গে মনের একটা অমিল তৈরি হচ্ছে, এটাই আমি বোঝাতে চাইছি। বুঝতে পারলেন? আমার মানে লাইফটা কেমন যাবে এটাই জানতে চাইছি। দেখুন আপনার লাইফের ক্ষেত্রে এখানে যে বিশেষ করে কয়েকটা জায়গা রয়েছে, কিছু শুভও রয়েছে, কিছু অশুভও রয়েছে, কারণ আপনি উচিত কথা বলতে পছন্দ করেন, সামনাসামনি বলে দেন, তাই তো? হ্যালো, যেটা সত্যি সেইটাই বলে দিতে পছন্দ করেন আপনি, তাই তো? অপ্রিয় সত্যি কথা, হ্যাঁ হ্যাঁ। কিন্তু আপনার এই জন্ম ছক, আপনি যে ডেট অফ বার্থ দিয়েছেন সেটা যদি একদম পারফেক্ট হয় তাহলে আপনার ক্ষেত্রে কিন্তু অল্প, মানে আপনার কিন্তু শেষের দিকে শ্বাস প্রশ্বাস জনিত কোনো সমস্যায় ভুগবেন আপনি। শ্বাস প্রশ্বাস কেমন যাবে সেটার জন্য শ্বাস প্রশ্বাস জনিত কোনো সমস্যায় ভুগবেন আগামী দিনে।
এটা শারীরিক আমি দিক দিয়ে প্রয়োজনে আপনার কাছে গিয়ে দেখাতেও পারি। আমি অনলাইনে জেনেছি আপনি নৈহাটি না কোথায় থাকেন বোধহয়। আপনি তারপরে না আপনি ব্যারাকপুর, আপনার চেম্বারটা ব্যারাকপুর, আপনার না, কাছাকাছি আমি চেম্বার। নৈহাটি বা কাঁচরাপাড়া যেখানে আছে আপনার বাড়িতে বসেন, ওখানে গিয়েও দেখাতে পারি আচ্ছা, যদি বলেন। কাঁচরাপাড়া রবিবারে পাবেন, ঠিক আছে? আমার বাড়ির রবিবার চেম্বার, বসেন। বাড়ির চেম্বার কাঁচরাপাড়া, রবিবার দিন হ্যাঁ। পাবেন। আপনি ওই কোনো বুকিং নাম্বারে কিছু ফোন করেন। করাতে হবে কি? দেখুন, আপনার জন্মছকে বেশ কিছু কানেকশন নেগেটিভ হয়ে আছে। আপনার একটা চন্দ্রকেতু গ্রহণ দোষ হয়ে আছে, এবং বৃহস্পতি রাহু গুরুচণ্ডাল দোষ হয়ে আছে, এবং একটা বিষ যোগ হয়ে আছে। এর জন্য আপনার জীবনটা একাই হয়ে গেছে। একা একাই আপনি থাকতে পছন্দ করেছেন, এবং একা জীবন। আর মেষ লগ্ন বললেন আমার? আপনার মেষ রাশি এবং লগ্ন হচ্ছে বৃশ্চিক লগ্ন। বৃশ্চিক লগ্নে অবস্থান করছে লগ্নপতি মঙ্গল, সঙ্গে শনি যুক্ত হয়ে আছে। দ্বিতীয় আপনার জন্মছকটা একটু ভালো করে আপনি বলে দিই, শুনুন। আপনার দ্বিতীয় ভাবের অধিপতি বৃহস্পতি, সে অবস্থান করছে আপনার জন্মছকের দ্বাদশে, এবং রাহু যুক্ত হয়ে আছে। অর্থ রাখতে পারেন না, অর্থ খরচ করেন বেশি। এবং তার সঙ্গে সঙ্গে দ্বিতীয় অবস্থান করছে আপনার জন্মছকের যে কানেকশান পাচ্ছে রবি এবং বুধের কানেকশান, অর্থাৎ এখানে দ্বাদশের কানেকশান রয়েছে এবং একাদশের কানেকশান রয়েছে। এবং এটাও কিন্তু আপনার ক্ষেত্রে আপনার দেখবেন যে খুব রিলেটিভ, বা আপনার যাদের সঙ্গে কথা বলবেন কোনো কোনো ক্ষেত্রে অপ্রিয় সত্যি কথা বলার কারণে অনেকটা নেগেটিভ এনার্জি ক্রিয়েট হয়। এবং এর সঙ্গে সঙ্গে আপনার জন্মছকের তৃতীয় ভাবটা ভালো। আপনি বেড়াতে পছন্দ করেন, ঘুরতে পছন্দ করেন, এখানে সেটাই কানেকশান দিচ্ছে। কিন্তু আপনার গুপ্ত শত্রুতার জন্য আপনি জীবনে কিছু না কিছু একটা জায়গায় গিয়ে থেমে গেছেন। বুঝতে পারছেন? এইগুলো আপনি পারলে পরে, আমি আর ডিটেলসে যাচ্ছি না, এইগুলো পারলে পরে আপনি অবশ্যই, ঠিক আছে, বুকিং নাম্বারে ফোন করে নেবেন, ঠিক আছে? ভালো থাকবেন, ভালো থাকবেন। এই যে চার্ট, একটা চার্টে হয়তো আমি এইগুলো আরও বলতে থাকলে পরে উনি হয়তো মানসিকভাবে অনেকটা খারাপ জায়গায় চলে যেতেন, কারণ এই মুহূর্তে ওনার মুভমেন্ট, ওনার মানসিকতার জায়গাটা খুব একটা ভালো নেই। সত্যি করেই ওনার পাশে কেউ নেই এই মুহূর্তে, এবং উনি যথেষ্ট মানসিক কষ্ট পাচ্ছেন। যাই হোক, যে বিষয় ছিলাম আমরা, যে বিষয়ে আজকে প্রথম যে আলোচনা করেছি, যে শত্রুতা আপনার জীবনকে কিভাবে নষ্ট করে দিতে পারে, সেটা কিন্তু আপনার বাড়িতে, আমি সেই জন্যই বললাম কয়েকটা প্রাণীর নাম করব, কয়েকটা জিনিসের নাম করব। যদি আপনার বাড়িতে বা বাড়ির মধ্যে ঘোরাফেরা দেখেন, তাহলে জানবেন যে আপনার ওই নেগেটিভ এনার্জি আপনার বাড়িতে ক্রিয়েট করা হয়েছে বা চালনা করা হয়েছে, যার কারণে আপনার বিভিন্ন ধরনের সমস্যাগুলো তৈরি হচ্ছে। প্রথমে কি দেখবেন না, প্রথম অবস্থায় কালো রঙের বড় সাইজের একটা মাছি দেখবেন, যে কিছু মাছি আছে ছোট ছোট আছে, কিছু আবার একটু দেখবেন যে গ্রিন কালারের আছে। আর আমি যেটা বলছি বড় সাইজের কালো রঙের যদি মাছি আপনি আপনার বাড়িতে বা আপনার গৃহে ঘোরাফেরা করতে দেখেন, তাহলে আপনি সতর্ক হয়ে যাবেন যে আপনার ক্ষেত্রে কিন্তু আপনার ওই নেগেটিভ এনার্জি আপনার বাস্তুতে কিন্তু চালন করা হয়েছে, যার কারণে সে প্রতিশোধ নিচ্ছে, বা সে হয়তো তার ঈর্ষাকে কিন্তু সেই আপনার, অর্থাৎ তার ঈর্ষার জন্য আপনার উপরে এই ধরনের খারাপ কিছু চালনা করছে কারোর মাধ্যমে। তাহলে আপনি কি করবেন? এবং এর সঙ্গে সঙ্গে আরও দুটো জিনিস এটাও চালনা করতে পারে, আরও দুটো জিনিস আপনার বাস্তুতে পাঠাতে পারে, বা আপনার এই সমস্যার মধ্যে ফেলার জন্য আরও দুটো জিনিস অবশ্যই বলবো। তারপরে বলবো এটার থেকে বেরিয়ে আসার জন্য আপনি নিজেই করতে পারবেন। সেই ক্রিয়াটা করলে পরেও দেখবেন যে আপনার বাস্তুটা অনেকটা পজিটিভ এনার্জি তৈরি হচ্ছে, ভালো হচ্ছে, যে সমস্যাগুলোর মধ্যে জড়িয়ে যাচ্ছেন সেখান থেকে বেরিয়ে আসছেন। ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার স্যার, বলছি আমি হুগলি থেকে বলছি, তো ভাইপোর সম্বন্ধে জানতাম। হুগলির থেকে বলছেন, ভাইপোর বিষয়ে আপনি জানতে চাইছেন। ডেট অফ বার্থ আর তার নাম কি আছে বলবেন? হ্যাঁ, সৌম্যজিৎ মুখার্জি। ডেট অফ বার্থ? হ্যাঁ, ডেট অফ বার্থ 7ই অক্টোবর 1999। 7ই অক্টোবর 7/10/99। টাইমটা বলবেন, টাইমটা? রাত 10:32। 10:32 রাত্রে। জন্মস্থান কোথায় ছিল? হ্যালো, জন্মস্থান কোথায় ছিল? হ্যাঁ বর্ধমান। হ্যাঁ, বর্ধমান। বর্ধমান।
দেখুন এখানে যে যে জায়গাগুলো রয়েছে, লগ্ন হচ্ছে মিথুন লগ্ন, সিংহ রাশি এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রের এক চরণে জন্ম। জানা আছে এটা? না না, জানা নেই। উত্তর ফাল্গুনী নক্ষত্রে জন্ম হলে, উত্তর ফাল্গুনী নক্ষত্রে জন্ম হলে এই সকল জাতক জাতিকারা ভালো জায়গায় চাকরি করতে পছন্দ করে এবং স্ট্যান্ডার্ড জায়গা, মানে পরবর্তী লাইফটাও কিন্তু ভালো জায়গা, ভালো হয়। কেমন? এটা এই জন্মছকের কানেকশন। এই মুহূর্তে কি করছে ছেলে? পড়াশোনা করছে, একটা গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে, একটা সাবজেক্টে পড়ছে। আচ্ছা, এখানে দেখুন, এখানে যে যোগগুলো রয়েছে এই মুহূর্তে একটু মানসিক চাপ রয়েছে। কেমন? একটু মানসিক চঞ্চলতা, বন্ধু সঙ্গ এই সময়টা একটু ডিস্টার্ব বা বিরক্ত বা ওর লাইফটাকে কিন্তু একটু সমস্যায় ফেলতে পারে, এটা বিশেষ করে দেখাচ্ছে। আর আগামী দিনে ধীরে ধীরে ওর কিন্তু রাগ বেড়ে যাবে, আপনাদের অনেক কথা দেখবেন শুনতে পছন্দ করবে না, এটাই কিন্তু বিশেষ করে দেখাচ্ছে। কেমন? আর কিছু কিছু ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নিতে পারে, এগুলো সঠিকভাবে প্রতিবিধান করবেন, করলে ওর আগামী দিনের লাইফটা কিন্তু ভালো আছে। কেমন? একটাই প্রশ্ন আমার আছে, যেটা নিয়ে আমরা সমস্যা আছি। ভুল সিদ্ধান্ত মানে নিয়ে ফেলেছে, একটা মেয়ের সাথে রেজিস্ট্রি করে ফেলেছিল, এমনি মানে বাড়িতে বিয়ে করে নিয়ে আসেনি, রেজিস্ট্রি করেছিল। পরবর্তীকালে বুঝতে পেরেছে যে মেয়েটি বাজে, এখন বাড়ির সবাইকে বলে সেই সম্পর্কটা থেকে বেরিয়ে আসতে চাইছে, কিন্তু মেয়েটি কিছুতেই ডিভোর্স দিতে চাইছে না। এইটা থেকে কেউ বেরিয়ে আসতে পারবে? মেয়েটা কিছুতেই এখন ডিভোর্স দিতে রাজি হচ্ছে না, মেয়েটা পালিয়ে হেঁটে বেড়াচ্ছে। ভালো খারাপ একটা মেয়ের তারপরে করে হুট করে ডিসিশন নিয়ে রেজিস্ট্রি করে ফেলেছিল বাড়ির কাউকে না জানিয়ে। যখন এখন বুঝতে পেরেছে তখন বেরিয়ে আসতে চাইছে, এবং বাচ্চা ছেলে, এবার সবাই এই নিয়ে টেনশন করছে। দেখুন এখানে যে কানেকশনগুলো রয়েছে, এখানে যে কানেকশন শত্রুতার জায়গা রয়েছে এবং ওর আগামী দিনে কোনো আইনি সমস্যায় জড়াতে পারে। যদি ওই তো আইনি সমস্যা এটা নিয়ে জড়িয়ে গেছে, সেটা থেকে কি এই যে ডিভোর্স কেসটা নিয়ে এখন বাড়িতে যখন জানতে পেরেছে যে রেজিস্ট্রি করেছে বাড়ির ওর বাবা মা, তখন চাইছে যে মানে এটার বিরুদ্ধে কেস করেছে এসব। হ্যাঁ, এখন মানে অ্যাকচুয়ালি কিন্তু এটা এই জিনিসটা যেটা হয়েছে অ্যাকচুয়ালি ওকে ব্ল্যাকমেল করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ব্ল্যাকমেল এখনো বলছে আমি তোমাকে ডিভোর্স দেব না। এবার এই নিয়ে ও বাবা মা কেস করেছে, কি এই কেসটা থেকে বেরিয়ে আসতে পারবে সেটাই। হ্যাঁ, এখানে তার কিছু প্রতিবিধান আছে, ওগুলো করলে পরে ওখান থেকে বেরিয়ে আসতে পারবে। কেমন? মোটামুটি কতদিন সময় লাগবে স্যার? মোটামুটি লাগবে, ওগুলো আপনারা চেম্বারে যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, করতে পারেন। ঠিক আছে, ভালো থাকবেন। এখন দেখুন বেশ কিছু জিনিস থাকে যেগুলো কিন্তু অন মিডিয়ায় বলা সম্ভব না বা বলা উচিতও না। তা এখানে যে কানেকশান রয়েছে, এখানে বলবো বিশেষ করে যে সপ্তমপতি একাদশে কানেকশান পাচ্ছে, শনি যুক্ত হয়ে আছে এবং সেই অষ্টমের সঙ্গে কানেকশান, অর্থাৎ সপ্তমপতি অষ্টমপতি কানেকশান করছে, জন্মছকের একাদশে কানেকশান পাচ্ছে, আর ষষ্ঠপতি ষষ্ঠে পাওয়ারফুল কানেকশান হয়ে আছে। তা এই যে কানেকশান এবং তার সঙ্গে সঙ্গে ওর একটা যে যোগ ছিল সেটা হচ্ছে প্রতারিত হয়ে যাওয়া বা মেয়েদের দ্বারা কিন্তু প্রতারিত হওয়া বা সমস্যায় ফেলা, সেই কানেকশানটা কিন্তু অলরেডি কানেক্টেড এবং এটার সঠিকভাবে প্রতিবিধান করলে ওখান থেকে বের করে নিয়ে আসা যাবে। যাই হোক, ফোনে আরেকজন এসছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি সুজিত কুমার দাস বলছি। সুজিত কুমার দাস বলছেন, কোথা থেকে বলছেন? কোথা থেকে বলছেন আপনি? আমি গোপালনগর থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমি আমার বাড়ির বিষয়ে বাস্তু বিশেষজ্ঞ, বাস্তু জানতে চাই একটু। মানে বাস্তুর ব্যাপারটা আপনি কি করে বুঝবেন? আপনি কিভাবে কি জানতে চাইছেন? আমার বাড়ি, আমার ঘরের যে পায়খানা বাথরুম ওটা ঈশান কোণে হয়ে গেছে। আচ্ছা, আপনার ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ আমার হচ্ছে অ্যাকচুয়ালি আমার বয়স হয়ে গেছে, আমার হচ্ছে আষাঢ় মাসের 17 তারিখ, সালটা ঠিক বলতে পারছে না। তাহলে আপনার ছেলে মেয়ে কেউ আছে? হ্যাঁ, আপনার ছেলে মেয়ে কে আছে? আমার মেয়ে আছে। মেয়ের ডেট অফ বার্থ বলুন। মেয়ের বয়স, মেয়ের ডেট অফ বার্থ হচ্ছে, মেয়ের ডেট অফ বার্থ তাড়াতাড়ি বলুন। ডেট অফ বার্থ মেয়ে, হ্যাঁ 12/8/2013। 2013? হ্যাঁ। টাইমটা হচ্ছে আপনার টাইমটা কখন 12টার সময়, সকাল 12টা। কোথায় জন্ম ছিল? জন্ম হচ্ছে বনগাঁ হসপিটাল। বনগাঁ হসপিটাল। আপনার বাস্তুতে যে সমস্যাগুলো দেখাচ্ছে এখানে বিশেষ করে নর্থ ইস্ট, সাউথ
সাউথ ইস্ট কর্নার আর নর্থ ইস্ট কর্নার, এই দুটো জায়গায় ডিস্টার্ব হয়ে আছে। এইগুলো ঠিক করবেন অবশ্যই, নয়তো কিন্তু আপনার জীবনের যে একটা নির্দিষ্ট যে জায়গাটায় দাঁড়িয়ে গেছেন ওটার থেকে আর উঠতে পারবেন না, মানে ডেভেলপের জায়গাটা বন্ধ হয়ে গেছে। এবং ওই আপনার এই সন্তান পড়াশোনার ক্ষেত্রেও ডিস্টার্ব হয়ে যাবে, পড়াশোনাও করতে চাইবে না। বোঝাতে পারলাম? হ্যাঁ, এটাই হচ্ছে তো, এটাই হচ্ছে তো। না, মেয়ে পড়াশোনা করছে এখন, আমার ইনকামটা আমি ঠিক দেখতে পাচ্ছি না। আপনার ইনকামটা ওই একই লেভেলে দাঁড়িয়ে যাবে, বিগত দিনে যা টাকা পয়সা ইনকাম করেছিলেন ওইগুলো ওই জায়গায় দাঁড়িয়ে যাবে, আর ওর থেকে উপরে উঠতে পারবেন না। এক আর 2 নম্বর হচ্ছে মেয়ের পড়াশোনার জায়গা, ও যত ওর বয়স বাড়বে, 13তে তো, ওর এখন এই মুহূর্তে 10 বছর বয়স, যত ওর বয়স বাড়বে ওর সঙ্গ দোষে ও আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে এবং পড়াশোনার জায়গাটা অনেক ঘাটতি তৈরি হয়ে যাবে। ঠিক আছে, ভালো থাকবেন, এটাই বিশেষ করে দেখাচ্ছে। ওগুলো আপনার অন্য প্রোগ্রামে শুনবেন, আমার যে ইউটিউবে বিভিন্ন যে চ্যানেলগুলো রয়েছে তার মধ্যে আমরা কিন্তু এই ধরনের প্রোগ্রাম করে থাকি। একটা চ্যানেল আছে সেটা অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রী, এখানেও সার্চ করে আপনারা কিন্তু করতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন। আর তার সঙ্গে সঙ্গে আর একটা বলবো, যেটা এই যে ডক্টর গৌতম শাস্ত্রী, এখানেও সার্চ করলে পরে আপনি ইউটিউবে এই প্রোগ্রামগুলো দেখতে পারবেন। ঠিক আছে, ভালো থাকবেন, ভালো থাকবেন। দেখুন এইখানে যে জায়গাগুলো রয়েছে বাস্তুর বেশ কিছু কানেকশান, যেগুলো নেগেটিভ থাকলে পরে হয়তো এখন বুঝছেন না, পরবর্তীতে সমস্যা হবে। আচ্ছা, যে বিষয় নিয়ে ছিলাম, এবং তার আগে বলে দিই আমার চেম্বারগুলো কোথায় কোথায় আছে। আমার চেম্বারগুলো প্রত্যেকটা রবিবারের দিন চেম্বার আমার নিজ গৃহে, অর্থাৎ এখানে 2টোর থেকে চেম্বার শুরু হয়। আপনারা জেনে নেবেন কখন আপনাকে আসতে হবে। 2টোর থেকে চেম্বারটা কন্টিনিউ চলে মোটামুটি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। আর প্রত্যেক সোমবারে আমার চেম্বার রয়েছে ব্যারাকপুর স্টেশনের একদম কাছেই। আর ওই সোমবারে কিন্তু সেকেন্ড হাফ, অর্থাৎ 5টা থেকে 8টা পর্যন্ত আমার শ্রীরামপুরে চেম্বার রয়েছে, সেখানেও কিন্তু আপনারা পাবেন শ্রীরামপুরে। আর প্রত্যেক মঙ্গলবারে চেম্বার রয়েছে কালীঘাট, অর্থাৎ লেক মল, এখানে আপনারা রাসবিহারি এভিনিউতে যে লেক মল আছে তার পিছনে চেম্বার, প্রত্যেক মঙ্গলবার পাবেন। আর বুধবারে বহরমপুর, কখনো বহরমপুর পাবেন, কখনো বর্ধমানে পাবেন, কখনো মেচেদায় পাবেন, কখনো কিন্তু তারাপীঠে আমাকে পাবেন। আর বৃহস্পতিবার করে কৃষ্ণনগরে চেম্বার রয়েছে, শুক্রবার চেম্বার রয়েছে আমার, সেটা হচ্ছে হাতিবাগানের চেম্বার। হাতিবাগানে আমার কিন্তু 5টার থেকে চেম্বার চলে প্রত্যেক শুক্রবার। আর শনিবারেও কিন্তু ওই যে 4টে জায়গা বললাম তার মধ্যে কিন্তু কখনো কখনো অল্টারনেট হয়, অর্থাৎ বহরমপুর, বর্ধমান, মেচেদা এবং তারাপীঠ। আর বিশেষ বিশেষ ক্ষেত্রে যেমন প্রত্যেকটা অমাবস্যাতে কিন্তু আমার নিজ গৃহমন্দিরে যে নির্দিষ্টভাবে যে দোষ প্রতিকার প্রতিবিধান যেগুলো হয় সেগুলো কিন্তু করা হয় বিভিন্ন ক্রিয়ার মাধ্যমে। এবং টিভি স্ক্রিনে যেগুলো দেখানো হচ্ছে এগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো আমার নিজ গৃহমন্দিরের সঠিকভাবে তার প্রতিকার প্রতিবিধান করা হয়। তাছাড়াও কিন্তু মাসে একবার করে কিন্তু তারাপীঠেও কিন্তু আপনারা সেখানেও কিন্তু প্রতিকার প্রতিবিধানের ব্যবস্থা আছে, সেখানেও আপনারা এই টিভি স্ক্রিনের মাধ্যমে যেগুলো দেখছেন কিছু ক্ষেত্রে কিন্তু সেটা তারাপীঠেও হোমযজ্ঞ হচ্ছে, কখনো কখনো কিন্তু আমার গৃহমন্দিরেও হোমযজ্ঞ চলছে। যেটা আপনাদের ক্ষেত্রে কারোর ক্ষেত্রে বিভিন্ন ধরনের যোগ থাকে, একটা মানুষের বিভিন্ন যোগের কারণে, বিভিন্ন অশুভ গ্রহের কানেকশনের কারণে জীবনে সে প্রতিষ্ঠিত হয় না বা তার জীবনের সাকসেসটা পায় না, এবং সেইগুলোর জন্য সঠিক প্রতিকার প্রতিবিধান করলে সেখান থেকে কিন্তু বেরিয়ে আসতে পারেন। ফোনে একজন এসছেন, নমস্কার, কে বলছেন? হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন আপনি? আমি আলিপুরদুয়ার থেকে বলছি। আলিপুরদুয়ার থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? ছেলের সম্বন্ধে জানতে চাচ্ছি। ছেলের নাম বলবেন? সুজিত সরকার। সুজিত সরকার। ডেট অফ বার্থ? 26/8 26/8/1993। টাইমটা? বিকাল 5:30। বিকাল 5:30টায় জন্ম হয়েছে। জন্মস্থান কোথায় ছিল? জন্মস্থান বলছি, জন্মস্থান কোথায় ছিল? জন্মস্থান কোথায় আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, কোচবিহার। দেখুন জন্ম এখানে যে কানেকশন রয়েছে, লগ্ন হচ্ছে কুম্ভ লগ্ন, ধনু রাশি, মূলা নক্ষত্রের 2য় চরণে জন্ম। জানা আছে এটা? মূলা নক্ষত্রের 2য় চরণে জন্ম। ছোটবেলায় শারীরিক সমস্যায় ভোগার কথা। শারীরিক সমস্যা হয়েছিল ছোটবেলায়? হ্যাঁ।
এবং এখানে যে দেখছি যে ওর জন্মছকটা কিন্তু নো ডাউট খারাপ নেই, ভালো, কিন্তু সময়টা এখন একটু চাপের রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যে শারীরিক পরিশ্রমটা বৃদ্ধি পাচ্ছে, আর কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন কানেকশন রয়েছে। বোঝাতে পারলাম আপনার? হ্যাঁ, এখন তো কর্ম মানে কি করলে ভালো হবে সেটাও করতে যাচ্ছে না, এখন কি কোনো কাজ এর আগে করছিল সেটা চেঞ্জ হয়ে গেছে, এরকম হয়েছে কি পরিস্থিতি? এটা দেখাচ্ছে না, মানে গাড়ি চালাচ্ছে, অটো টোটো এগুলো গাড়ি চালাচ্ছে। হ্যাঁ, অটোমোবাইল, তাই তো? হ্যাঁ, অটোমোবাইলের সঙ্গে যুক্ত রয়েছে, কিন্তু ওর কর্মর যে যোগ রয়েছে এই কর্ম পরিবর্তন হয়ে যাবে। এই কর্মটা ওর কিন্তু থাকবে না। ও নিজের গাড়ি চালাচ্ছে, মানে অন্যের চালাচ্ছে, কিন্তু ও নিজে গাড়ি কেনার যোগ রয়েছে ওর। ওর ট্রান্সপোর্ট রিলেটেড কোনো বিজনেস করতে পারে, ভালো আছে কানেকশন। ট্রান্সপোর্ট রিলেটেড কোনো বিজনেস করলে ওর ভালো আছে, কিন্তু এটা নভেম্বরের পর থেকে ভালো জায়গা দেবে, তার আগে কিন্তু সেরকম নেই। কেমন? আর একটা যোগ রয়েছে, সেটা হচ্ছে ওর জন্মছকের কানেকশন, সেটা হচ্ছে কোনো হোটেল বিজনেস বা ফুড রিলেটেড কোনো বিজনেস করলে পরে ওর উন্নতি আছে। এই দুটো বিশেষ করে ভালো কানেকশন দিচ্ছে, ঠিক আছে? খাবার জাতীয় জিনিসের। আর আরেকটা জিনিস বলবো যে ওনার ক্ষেত্রে বলবেন, বা সেটা হচ্ছে লাইফস্টাইলের কিছু পরিবর্তন অবশ্যই করা। কেমন? ভালো থাকবেন। আগামী দিনে কিন্তু আমাকে শিলিগুড়ি চেম্বারে পাবেন, এবং নির্দিষ্ট সময়ে এবং প্রতি মাসেই পাবেন, ঠিক আছে? প্রত্যেক মাসেই পাবেন শিলিগুড়ি চেম্বারে। ভালো থাকবেন। শিলিগুড়ি চেম্বারে কিন্তু আগামী মাস থেকে কিন্তু কন্টিনিউ পাচ্ছেন আপনারা। আর যাই হোক, যে বিষয়ে আজকের আলোচনা ছিল যে এই শত্রুতা, আর একটা জিনিস যে বড় সাইজের দেখবেন ভেমরুল যদি আপনার বাড়িতে আসে, ভেমরুল বড় সাইজের যদি আপনার বাড়িতে আসে, তাহলে জানবেন যে আপনার সত্যি করেই খারাপ কিছু ক্ষতি করা হয়েছে, যেটা তন্ত্রক্রিয়ার মাধ্যমে। আর একটা জিনিস যদি আসে দেখবেন, সেটাও কিন্তু আপনার ক্ষতি করার জায়গা, যেটা চাঞ্চিকে বলা হয়। আপনারা দেখবেন যে বিভিন্ন জায়গায়, এগুলো গ্রামের দিকে বেশি লক্ষ্য করা যায়, কিন্তু আপনার ফ্ল্যাটে দেখা গেলো হঠাৎ করে একটা চাঞ্চিকে ঢুকে গেল, এবং সে কারণে আপনি জানবেন যে আপনার গৃহে কিন্তু ক্ষতি করা হয়েছে, বা আপনাকে ক্ষতি করা হয়েছে, বা কারোর রাগ বা ঈর্ষা আপনার ওপর হিংসা করে, বা আপনার প্রতিশোধ নেওয়ার জন্য সে এই ক্রিয়াগুলো করেছে। কিন্তু আমি বারবার বলবো, এই ধরনের ক্রিয়ার থেকে নিজেকে সংযত থাকাই ভালো, নয়তো কিন্তু যে করছে, যাকে করছে, যার ওপর করছে, তিনজনেরই ক্ষতি হয়। ফোনে একজন এসছেন, নমস্কার, কে বলছেন? আমি অবশ্যই বলবো এখান থেকে কি করে বেরোবেন, কি করলে পারে আপনি এখান থেকে বেরিয়ে আসবেন, লাস্টে অবশ্যই বলে দিচ্ছি। আচ্ছা, ফোনে নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমার বিষয়ে। ডেট অফ বার্থ? 15 ফেব্রুয়ারি। 15 জানুয়ারি 1970 জন্ম আপনার। 71। আর টাইমটা বলুন। টাইম হচ্ছে 4:45, বিকেল 4:45। বিকেল 4:45 আপনার জন্ম হয়েছে। কোথায় ছিল জন্মস্থান? কৃষ্ণনগর, নদিয়া। কৃষ্ণনগর। আমার প্রোগ্রাম দেখেন আপনি? না, প্রথম দেখছি। এই প্রথম দেখছেন। আপনার নিজের বিষয়ে আপনি জানতে চাইছেন, তাই তো? আপনি এই মুহূর্তে প্রোগ্রামটা কি টিভিতে দেখছেন, না মোবাইল কোনো অ্যাপের মাধ্যমে, যে ফেসবুক বা? হ্যাঁ, টিভিতে দেখছেন। দেখুন, আপনার জন্মছকের যে কানেকশন রয়েছে, আপনাকে কিন্তু অনেক মানুষ বলবে, এই বয়সে, আপনি যে বয়সে দাঁড়িয়ে আছেন, অনেক মানুষ আপনাকে বলবে আপনার মেন্টালি ডিস্টার্ব আছে, আপনি মেন্টালি একটু ডিস্টার্ব, এটা অনেক মানুষ বলবে। কিন্তু আমি বারবার বলি, গ্রহ নক্ষত্র, অর্থাৎ এই 27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহর সমন্বয়ে একটা জন্মছক তৈরি হয়, এবং সেই জন্মছক বলে দিতে পারে একটা জাতক জাতিকা কত রকমের বা কী ধরনের হতে পারে। দেখুন, আপনার জন্মছকের যে কানেকশান রয়েছে, আপনি জীবনে অনেক কিছু মানুষকে উপকার করেছেন, মানে যাদের সঙ্গে গেছেন তাদের উন্নতির শিখরে তুলে দিয়েছেন, কিন্তু আপনার ক্ষেত্রে সেই উন্নতিটা আপনি এখনো পর্যন্ত পাননি। ঠিক কথা বললাম কি না বললাম, বলুন? একদম ঠিক কথা। এটা কানেকশান, আপনার জন্মছকের কানেকশান। আমি বারবার বলি,
27টা নক্ষত্র, 12টা রাশি এবং 9টা গ্রহ, এরাই আপনার জীবনকে পরিচালনা করে। আপনার জন্মছকের এই মুহূর্তে আপনি দেখবেন যে আপনি একটু মেন্টালি মানে চাপে আছেন, যেটা কোনো সময় রাত্রে ঘুম কম হয়ে যাবে, খুব চঞ্চলতা তৈরি হবে, এই কাজটা করব না ওটা করব, কি করব ঠিক করে পারবেন না, এটাই হচ্ছে আপনার এখন। হ্যাঁ, কনফিউশনে আছেন, এটার যোগ রয়েছে। এবং এই মুহূর্তে কিছু বিশেষ করে দেখাচ্ছে যেটা সম্পত্তি রিলেটেড কোনো প্রবলেমের মধ্যে কানেকশন পাচ্ছে, নতুন কোনো সম্পত্তি হওয়ারও যোগ আছে, নতুন কোনো সম্পত্তি কিছু কিন্তু বিক্রি হয়ে যাওয়ারও কানেকশন রয়েছে, দুটো কানেকশনই রয়েছে আপনার জন্মছক। ঠিক আছে? হ্যালো, হ্যাঁ, এই জায়গাটায় আপনার এই মুহূর্তে রয়েছে। চেষ্টা করুন। আপনি কি জানতে চাইছেন এই মুহূর্তে? আমাদের সময় খুব কম। হ্যাঁ, আপনি পারবেন না তো, আপনার জন্মছক যতক্ষণ, আমি বারবার বলি যে এই ধরনের নেগেটিভ যে কানেকশন প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে কারোর না কারোর কিছু না কিছু থাকে, কিন্তু তার কতটা পাওয়ার আছে, কতটা নেগেটিভ এনার্জি ক্রিয়েট বেশি হচ্ছে, সেগুলো যদি সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান করা যায় তাহলে সেই সকল মানুষগুলো জীবনে উন্নতি করতে পারে। আপনার ক্ষেত্রেও আপনার যে জায়গাটা ছিল যদি প্রতিকার প্রতিবিধান করা যায়, তবুও বলবো আগামী দিনে আপনি ভালো জায়গায় যেতে পারবেন। কেমন? ভালো থাকবেন, সময় আমাদের খুব কম, ভালো থাকবেন, প্রতিকার করিয়ে নেবেন, আপনার জন্মছকটা ডিস্টার্ব জায়গা হয়ে আছে। কেমন? ভালো থাকবেন। দেখুন, অনেক মানুষের দেখা যায় যে গ্রহণ দোষ, সাংঘাতিক দোষ, তার মধ্যে সব কিছু আছে কিন্তু সে সেটা প্রকাশ করতে পারে না, তার জন্য সে পিছিয়ে যায়। গ্রহণ দোষ এমনই, তার মধ্যে প্রতিভা রয়েছে, বিকশিত হয় না। এবং আবার কোনো ক্ষেত্রে স্থাপিত দোষ, কালসর্প দোষ, মাঙ্গলিক দোষ, এগুলো জীবনকে কিন্তু সমস্যায় ফেলে দেয়। কিন্তু আমার আজকে যেটা আলোচনার মধ্যে রয়েছে যে আপনার এই তন্ত্রক্রিয়া বা আপনার এই খারাপ জায়গা করে রেখেছে, তার কারণে আপনার জীবনে কিছু হচ্ছে না, সেখান থেকে বেরিয়ে আসার জন্য বা আপনার বাস্তুতে দেখলেন যে ওই তিনটে জিনিস, যেটা কালো রঙের বড় মাছি বা বড় রকমের যে ভেমরুল বা দেখা যাচ্ছে চামচিকে যদি আপনার গৃহের মধ্যে ঘোরাফেরা করতে দেখেন, তাহলে জানবেন যে আপনার এই সমস্যায় ফেলেছে। এবং তার জন্য সেখান থেকে বেরোনোর জন্য আপনি ওই বাস্তুতে আমাবস্যার দিন করবেন। এটা আমাবস্যার দিন আপনি 250 গ্রাম কী নেবেন না, সাদা সর্ষে নিয়ে আসবেন, আর একটা মাটির একটা পাত্র নেবেন, যেতে 250 গ্রাম সাদা সর্ষে ওর মধ্যে রাখা যায়, এবং ওর সঙ্গে সঙ্গে 100 গ্রাম কর্পূর নেবেন, সাদা কর্পূর, আর 50 গ্রাম আপনি লবঙ্গ নিয়ে আসবেন, ফুলযুক্ত লবঙ্গ। ওই কর্পূরটাকে ভালো করে ডলে ডলে গুঁড়ো করবেন, দিয়ে ওই সাদা সর্ষের মধ্যে রাখবেন, দিয়ে সাদা সর্ষের সঙ্গে মেশাবেন, আর তার মধ্যে দেবেন ওই ফুলযুক্ত লবঙ্গ 50 গ্রাম, দিয়ে যে মাটির পাত্রটা আপনি আপনার গৃহের একটা নির্দিষ্ট জায়গায় ওটাকে জ্বালিয়ে দেবেন, এবং আমাবস্যার দিন জ্বালাবেন। এবং পুরোপুরি যখন জ্বলে ওটা বড় রকমের একটা আগুন হবে এবং প্রচুর ধোঁয়া হবে, এবং ওই ধোঁয়াটা আপনার বাড়ির প্রত্যেকটা জায়গায়, আপনার সেই বাড়ির উঠান হোক, যেখানে ফাঁকা জায়গা আছে, আপনার পুরো এরিয়াটাতে ঘোরাবেন ওই আমাবস্যার দিনই। দিয়ে আপনি ওই পাত্রটা পরের দিন গিয়ে জলে দিয়ে দেবেন, আর ওই ধোঁয়াটা যখন পুরোপুরি দেওয়া হয়ে যাবে তখন একটা প্রদীপ জ্বালিয়ে দেবেন, তিলের প্রদীপ একটা জ্বালিয়ে দেবেন, এবং তিলের ওই প্রদীপটা পরের দিন পর্যন্ত আমাবস্যা যতক্ষণ থাকবে ততক্ষণ জ্বলবে, পরের দিন এমনি নিজের থেকে নিভে যাবে। দেখবেন যে আপনার বাস্তু পরিশোধিত হয়ে যাবে এবং আপনার ওপর যে তন্ত্রের ক্রিয়া করা হয়েছিল সেখান থেকে আপনি বেরিয়ে যাচ্ছেন, আস্তে আস্তে ভালো জায়গা তৈরি হবে। কিন্তু পরবর্তীতেও যদি করে তার জন্য প্রতিকার প্রতিবিধান অবশ্যই আমি বারবার বলছি করিয়ে নেবেন। আর আজকের মতো একদম সময় নেই, প্রত্যেকে খুব ভালো থাকবেন, আগামী দিনে প্রত্যেকের খুব ভালো হোক, আনন্দে থাকুন, ভালো থাকুন, এই শুভকামনা রইল। নমস্কার।